আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদের সাথে শেয়ার করব। যে আমলটি যদি আপনি আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে কোনো সন্দেহ নেই যে আমাদের জীবনে আমাদের হাতে অনেক টাকা পয়সা, অনেক অর্থ সম্পদ অর্জিত হবে, আমরা অনেক ধন দৌলতের মালিক হব, এতে কোনো সন্দেহ নেই। আর কেমন ধনী হব জানেন? যদি আমরা চাই আমাদের সম্পদ কমুক, তাও কমবে না। যেটা বলে আসছি যে দোয়া করলেও সম্পদ কমে না, এমন একটি ঘটনা ইতিপূর্বে ঘটে গেছে দেখে আমি বলছিলাম হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। এক ব্যক্তি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দান করুন। রাসূল বললেন, যাও উসমানের কাছে গিয়ে তার কাছে কিছু চাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, গিয়ে দেখেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গমের দানা রোদ্রে শুকায় দিয়েছিল। তো যখন শেষ বিকেলে গমগুলো উঠাচ্ছেন, কিছু কিছু গমের দানা ছিটে ফাটে একটা দুটা পড়ে আছে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে দান, যেগুলো মানে গমের দানা যেগুলো পড়ে আছে, সেগুলো করে তুলতেছে। তো এই ব্যক্তি দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তির কাছে আমাকে পাঠাইলো, অথচ এই ব্যক্তি দু একটা গমের দানা পড়ে আছে, সেটাও সে তুলে নিতেছে। কতটুকু কৃপণ হলে এটা করতে পারে? তার কাছে চাইলে সে কী দিবে? অতএব তার কাছে চাওয়ার আমার দরকার নেই, চলে যায়। আবার গেলেন রাসূলের দরবারে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, কার কাছে পাঠাইলেন আপনি? সে নিজেই তো দেখি যে দুই একটা গমের দানা পড়ে আছে, সেটাও সে ছাড় দিচ্ছে না, সেটাও সে ফেলে দিচ্ছে না। কতটা কৃপণ! সেই ওই গমের দানাগুলো একটা একটা করে হাতে করে একটা একটা করে কুড়িয়ে তুলতেছে। এই ব্যক্তি আমাকে কি দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, আবার যাও, তার কাছে গিয়ে তুমি চাও। প্রথমবার কিছু বলেন নাই, দ্বিতীয়বার আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। এবার গিয়ে দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কাজ করতেছে যেটা সে রীতিমতো অবাক, বেহুশ হওয়ার মতো। দেখতেছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের বার তো শুধু গমের দানা আপনার মাটি থেকে একটা একটা করে উঠাচ্ছিল, যেগুলো পড়ে আছিল। এবার গিয়ে দেখে যে পিপিলিকা, আপনার যে পিঁপড়া যে আপনার গমের দানা এই নিয়ে যাচ্ছে, সেই পিঁপড়ার মুখে থেকে গমের দানা কেড়ে নিয়ে আসছে। এটা থেকে সে ভাবলো, হায় হায়, যেই ব্যক্তি পিঁপড়ার মুখ থেকে গমের দানা ছিনিয়ে নিয়ে আসে, এই ব্যক্তি আমাকে দিবে, এটা কি করে আমি বিশ্বাস করি? এটা কি করে সম্ভব? হতে পারে না, এই ব্যক্তির কাছে চাওয়া যাবে না। সে আবার চলে আসলো, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা এবং তার একটু সংক্ষিপ্ত পরিচয় জেনে চলে আসছিল। এবার রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আগের বার যা হয়েছে এবার তার থেকে বেশি আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে। আমি তার কাছে চাওয়ার কোনো আমার মোটেই নেই, তার কাছে চাওয়ার কোনো আমার ইচ্ছাই আসে নাই, আমি চলে আসছি। বলছে, কি দেখেছ? সে ঘটনা খুলে বললেন। রাসূল বলেন, আবার যাও, তুমি তার কাছে চাও, তারপর তো দেখো। এবার তিনি আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা দরবারে গেলেন, কিন্তু এইবার গিয়ে তিনি কিছু বললেন না। তিনি ভাবলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনবার আমাকে এখানে পাঠাইলেন, এবার রাসূলের দরবারে যাওয়া যাবে না, উসমানের কাছেও চাওয়া যাবে না, আমি সুতরাং বাড়িতে চলে যাই। যখন চলে যাচ্ছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, ভাই দাঁড়াও, কি ব্যাপার? তুমি প্রথমবার আসলে কিছু বললে না, দ্বিতীয়বার আসলে শুধু নামটা জেনে চলে গেলে, তৃতীয়বার আসলে এবারও কিছু বললে না, চলে যাচ্ছ। তুমি কেন আসছো? কোথা থেকে আসছো? কী জন্য আসো? তোমার উদ্দেশ্য বলবে তো? ব্যক্তি বললেন যে, আপনার কাছে আসছিলাম বিশেষ একটা উদ্দেশ্যে, কিন্তু আপনার চলাফেরা দেখে, আপনার এই চলন ভঙ্গি দেখে আমার চাওয়ার কোনো মোট আর রইল না। বলছে, কী জন্য আসছো সেটা আগে বলো তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়েছিলাম, রাসূল আপনার কাছে পাঠাইলো কিছু চাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে চেয়েছিলাম, উনি আপনার কাছে পাঠাইছে, কিন্তু আপনার যেই পরিস্থিতি দেখলাম, আমি আর চাইলাম না। বলছে, কে পাঠিয়েছে? রাসূল। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রাসূল পাঠিয়েছেন? যে হ্যাঁ। আচ্ছা, তুমি কি চাও? তুমি বলো, আমার কিছু লাগবে, কিছু দেন। সুতরাং উসমান বললেন যে, শোনো, ওই যে দেখো আমার উটের ঘর, ওইখানে গিয়ে তুমি দেখো, এখানে আমার অনেক উট রয়েছে, তোমার যেই উটটা সবচেয়ে বেশি পছন্দ হয় সেই উটটা তুমি নিয়ে যাও। ব্যক্তি মনে মনে চিন্তা করছে, হাই হাই,
যেই ব্যক্তি নাকি পিঁপড়ার মুখ থেকে গমের দানা ছিনিয়ে নিয়ে খায় সেই ব্যক্তি বুঝে আমাকে উট দিয়ে দিবে, ভাবতেই পারছি না। কিন্তু তারপর যেহেতু বলছেন মুখে মুখে, তারা চলে গেলেন, উটের ঘরে গেলেন, উটের খামারে গেলেন, সেখান থেকে ভালো করে বড় একটি উট তিনি বাছাই করে নিলেন এবং সেটা নিয়ে বের হয়ে আসলেন। চলে যাচ্ছে পিছন দিয়ে, আপনার উটের যে ঘর সেটা বন্ধ, মানে দরজা বন্ধ করতে আর তার খেয়াল ছিল না। আর উটের একটি স্বভাব, দল বেঁধে তারা ছুটে, এটা আমরা অনেকে জানি হয়তো। তো ওই উটটা যখন বেরিয়ে আসলো, তার পিছনে আরও বিশাল এক দল বের হয়ে আসছে। তো কিছু দূর যাওয়ার পর দেখে পিছনে উটের আনছে এক উট, পিছনে বিশাল উটের এক দল চলে আসছে। দৌড়ে আসলেন উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে যে, হে উসমান ভাই, আমার তো দরজা বন্ধ করতে খেয়াল নাই, আমার এখন তো সব উট বেরিয়ে আসছে, উটগুলো একটু থামান। উসমান বললেন, এক উটের সাথে অনেক উট বের হয়ে আসছে? হ্যাঁ। এই উসমান দিতে জানে, নিতে জানে না। যে উটগুলো বের হয়ে আসছে সবই তোমার, যাও নিয়ে যাও। সুবহানাল্লাহ, একটা কিস্সা কাহিনীর মতো মনে হচ্ছে, অথচ এটা বাস্তবতা ঘটে গেছে। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা এত সম্পদ ছিল, এত সম্পদ ছিল, এটা মানে এই দুনিয়ায় বর্তমান সময়ে একটা রাজা বাদশারও এই সম্পদ ছিল না, এবং সেটা সম্পূর্ণ বৈধ পন্থায় অর্জিত হয়েছিল। এই ঘটনার পড়ার পিছনে কারণ কি জানেন? এই যে অর্থ সম্পদ উপার্জিত হয়েছিল, এটা বৈধ পন্থায়, এটা কীভাবে এবং কী কারণে, কী আমল এমন সে করতো যে আমলের কারণে ওনার এত সম্পদ অর্জিত হয়েছিল? আমলটি এখন বলছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার এত সম্পদ, এত সম্পদ, আপনি একটু দোয়া করেন যাতে আমার সম্পদগুলো একটু কমে যায়। সুবহানাল্লাহ, এই যুগে এরকম লোক পাওয়া যাবে না, অসম্ভব। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই দোয়া চাইলেন, রাসূল বললেন, আমি তোমাকে একটি আমল দেই, তোমাকে একটি কাজ দিই, তুমি একটি কাজ করবে। যে কী কাজ? আজ থেকে তুমি উট কিংবা ঘোড়ার পিঠে উঠে সাওয়ার হয়ে, ঘোড়ার পিঠে কিংবা উটের পিঠে সাওয়ার হয়ে সেখানে তুমি খাবার খাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করতে শুরু করলেন, উটের পিঠে কিংবা ঘোড়ার পিঠে আরোহণ করে খাবার খেতে লাগলেন। তো এই আমলের ফলে ধন সম্পদ কমার উদ্দেশ্যে আমলটা দেওয়া হয়েছিল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কী আমল দিলেন? আগে যা ধন সম্পদ ছিল তা আরও বাড়তেছে, ধন সম্পদ তো কমে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমান, যখন উটের পিঠে চড়ে তুমি খাবার খাও, উটের পিঠে আরোহণ করে খাবার খাও, তখন কি তোমার কোনো খাবার সেখান থেকে মাটিতে পড়ে না? উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাটিতে তো পড়ে দু একটা, তো তখন তুমি কি করো? ইয়া রাসূলুল্লাহ, তখন আমি কি করি? তখন উটের পিঠ থেকে নামি, সেই খাবারটা পড়ে গেছে, খুব যত্ন করে ধুয়ে, খুব যত্ন করে মর্যাদা সহকারে খাবারটা আমি খেয়ে ফেলি। সুবহানাল্লাহ। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উসমান, যেখানে তুমি কার্যাবলীর মাধ্যমে খাবারের শুকরিয়া আদায় করতেছ, উটের পিঠ থেকে নেমে সেই খাবারটাকে আবার কদর করে ধুয়ে মুছে এটাকে আবার খেয়ে ফেলছ, এই যে খাবারের প্রতি তোমার কার্যাবলীর মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ পাচ্ছে, শুকরিয়া প্রকাশ পাচ্ছে, এইরকম কৃতজ্ঞতা যে করে, এইরকম খাবারের যত্ন যে করে, খাবারের কৃতজ্ঞতা, প্রশংসা, আল্লাহর গুণগান কার্যাবলীর মাধ্যমে যে পরিচয় দেয়, তাহলে ওই ব্যক্তির সম্পদ বাড়বে না তো কার সম্পদ বাড়বে বলো? সুবহানাল্লাহ। অর্থাৎ খাবারের উনি এখানে আমলটা কি দেখেন, যে একটি খাবার পড়ে গেছে এটাকে তুচ্ছ মনে করে ফেলে দেওয়া, বা ময়লা লেগেছে ফেলে দেওয়া অলসতা করে, এটা কিন্তু আল্লাহর কাছে অপছন্দনীয়। যখন আল্লাহ তাআলা আমার রিজিকে একটি গমের দানা হলেও বা একটি ছোট্ট খাবার হলেও আমার তৌফিক আল্লাহ রেখেছেন, সেই খাবারটা যদি আমি যত্ন সহকারে এটা সম্মান দেই, এটাকে আমি কদর করি, এটাকে আমি যথাযথ মূল্যায়ন করি, তাহলে আমার কার্যবলিতে প্রকাশ পাচ্ছে কি যে আমি এই খাবারের প্রতি কৃতজ্ঞ, আল্লাহ দেওয়া নিয়ামতের প্রতি আমি কৃতজ্ঞ, এটা কার্যাবলীর মাধ্যমে প্রকাশ পাচ্ছে। আর প্রকৃত শুকরিয়া তো এটাই, যেটা মুখে নয় বরং কার্যাবলীর মাধ্যমে প্রকাশ পায়, মুখে তো মাত্র স্বীকারোক্তি। অতএব এটাই তো বাস্তবতা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যদি আমার দেয়া নিয়ামতকে তোমরা কদর করো, আমার নিয়ামত পেয়ে তোমরা শুকরিয়া আদায় করো, যেটা আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কার্যাবলীর মাধ্যমে করে দেখিয়েছেন, এরকম শুকরিয়া আদায় করলে আমি তোমাদের নিয়ামত আরও বাড়িয়ে দিব। আর যদি শুকরিয়া আদায় না করো, অবহেলা করো, সেটাকে ফেলে দাও, তুচ্ছ তাচ্ছিল্য করো, মূল্যায়ন না করো, কৃতজ্ঞতা প্রকাশ না করো, তাহলে তোমাদেরকে
কমিয়ে তো দিবই, শুধু তাই নয়, বরং যন্ত্রণাদায়ক শাস্তি দিব, যেটা মানসিকভাবে আমরা জীবনে খুব কষ্ট সহ্য করতে হয়। অতএব অপচয় নয়, খাবারের যথাযথ কদর। দস্তরখান বিছিয়ে খাবার খান। আজকে অনুষ্ঠান বিভিন্ন জায়গায় শুধু অপচয় আর অপচয়। এই অপচয়ের কারণে আমাদের জীবনে বরকত চলে যাচ্ছে। এই অপচয় রোধ করুন, বাস্তব জীবনে আপনি প্রয়োগ করুন। দস্তরখান বিছিয়ে খাবার খান, খাবারের অপচয় হতে দিবেন না, খাবারের মূল্যায়ন করুন। ইনশাল্লাহ অবশ্যই অল্প দিনে আপনার বরকত চলে আসবে, ধন সম্পদ অবশ্যই বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। যদি আলোচনাটা আপনার আগে শোনা রয়েছে, আগেতে জানা রয়েছে, তবে আমল নেই, আমলটা করে দেখুন। ইনশাআল্লাহ অবশ্যই আপনি সম্পদের মালিক হবেন প্রচুর পরিমাণে। অতএব আল্লাহ তাআলা এই আমলটি আমাকে এবং আপনাদের সকলকে করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।